হ্যালো বন্ধুরা, তো আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমরা ওখান থেকে বাসে করে চলে যাচ্ছি আর একটা গন্তব্যে। তো সেটা যাওয়ার পথে প্রথমেই আমাদের কাছে একটা পার্ক পড়ে। সেই পার্কটাতে ঢুকে আমরা সেই পার্কটা থেকে একটা নদীর সামনে চলে যাই। এবং সব থেকে মজার যেটা বিষয় সেটা হচ্ছে নদীটার ওপার থেকে বাঘ বেরোয়। আমরা ওখানকার যিনি গাইডার ছিলেন তিনি আমাদের বলেছেন যে ওপার থেকে নাকি বাঘ আসে এবং মাঝ নদী পর্যন্ত নাকি বাঘটা আসতে পারে। তো দিনের বেলায় সচরাচর তো বাঘ দেখা যায় না খুব একটা। তো আমরাও ভাগ্যে আমাদের ছিল না, আমরাও দেখতে পাইনি। তো তারপরে পার্কে কিছু সেলফি তুলছিলাম, কিছু ফটো তুলছিলাম। আমার মেয়ে আবার দেখাচ্ছিল আমাকে নদীটার ওপাশটায়। তারপর পার্ক থেকে বেরিয়ে পড়েছি এবং বেরিয়ে আমরা ওখান থেকে হাঁটা দিয়ে হাঁটতে আমরা আবার বাসের কাছে চলে গেছি, বাসে ওঠার জন্যে, আবার নেক্সট গন্তব্যে পৌঁছাবার জন্যে। সেখানে পার্কটার মধ্যে কয়েকটা সেলফি তুলে নিলাম এবং সেখান থেকে আমরা আবার বাসে উঠে গেলাম। বাসে ওঠার পরে আমার মেয়ে ঘুমিয়ে পড়লো। আবার নতুন করে আর একটা নতুন জায়গায় যাওয়ার চেষ্টা করছি। সেই বাস থেকে আমরা কিছুটা দৃশ্য, বাইরের সবুজ দৃশ্য কিছুটা ভিডিও করতে আমরা যাচ্ছিলাম। তো বেশ ভালো লাগছে যেতে যেতে। বেশ সুন্দর একটা সবুজ চারিদিকে সবুজ আর সবুজ, এত সুন্দর পরিবেশ। আর অক্সিজেনের কোনো সমস্যাই হয়নি, এত সুন্দরভাবে আমরা অক্সিজেন নিয়েছি। সেখান থেকে আবার বাসের বাইরে থেকে কিছুটা রাস্তার দৃশ্যও করছিলাম। রাস্তাটাও এত সুন্দর, মানে কি বলবো। ওখানে সবটাই মিলিটারিদের আন্ডারে, আমাদের ভারতীয় সেনাদের আন্ডারে। তো ওটা পুরোটাই ভারতীয় সেনারাই সব কিছু করে ওখানকার জায়গা। তো ভীষণ সুন্দর। পাহাড়ে আমরা ঢুকে যাচ্ছি, পাহাড় দেখে ফেলেছি। ঠান্ডার মধ্যে আমরা আস্তে আস্তে করে ওখান থেকে প্রবেশ করছি। অ্যাকচুয়ালি আমরা যেখানটায় ছিলাম সেখানটা যথেষ্ট গরম ছিল, তারপর এখন আমরা যাচ্ছি ঠান্ডার দিকে। তো সেটাই যাওয়ার পথে ওই ভিডিওগুলো করতে যাচ্ছিলাম, আশেপাশের দৃশ্যের ভিডিও। সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমরা পুরো মেঘের মধ্যে চলে যাচ্ছিলাম, মানে মেঘ আমাদের বাসের মধ্যে ঢুকে যাচ্ছে এবং মেঘকে আমরা ছুঁতে পাচ্ছি রীতিমতো। তো এত সুন্দর একটা ফিলিংস হচ্ছিল, মানে কি বলবো। না গেলে পরে এটা মানে অনুভব করাই যাবে না। তো আপনারাও যান, গিয়ে ঘুরে আসুন একবার। অরুণাচল প্রদেশ যেতে গেলে এই জিনিসগুলো আপনারাও দেখতে পাবেন। দেখুন কত সুন্দর। কি সুন্দর রাস্তাটা এত সুন্দর যে আমরা রাস্তাটার ভিডিও করতে যাচ্ছিলাম এবং রাস্তার মধ্যে যদি আমরা বসেও পড়তাম তাতেও যেন মনে হচ্ছে কোনো অসুবিধাই হতো না, কারণ রাস্তাটা এত পরিষ্কার এবং এত সুন্দর দৃশ্যটা, মানে কি বলবো। কি ভালো যে লাগছিল রাস্তার ভিডিওটা করতে, কি বলবো। শুধু একটাই জিনিস ভয় পাচ্ছিলাম যে বাস থেকে যদি মোবাইলটা পড়ে যায় তাহলে তো পুরোপুরি গেল। তো এই ভয়টাই পাচ্ছিলাম, কিন্তু তাও আমরা রাস্তার ভিডিও করেছি, অনেক রিস্ক নিয়ে ভিডিওটা বানিয়েছি। ভীষণ সুন্দর লাগছিল দৃশ্যটা। আর এত আঁকানো বাঁকানো রাস্তা, শুধু আমরা পাকিয়ে চলেই যাচ্ছি। প্রতিদিন আমরা উপরের দিকে উঠছি এবং উপরে ওঠার পরে যখন আমরা নিচটা দেখছি কি ভয়ঙ্কর লাগছে তখন দেখতে, কিন্তু খুব ভালো লাগছে। ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। তারপর আমরা যেতে একটা রাস্তার উপরে একটা ব্রিজ পাই এবং সেই ব্রিজ থেকে আমরা দেখতে পাই এই ফোয়ারাটা, এই ঝর্ণাটা। এত সুন্দর লাগছে ঝর্ণাটা। ওখানে দাঁড়িয়ে আমরা কিছু সেলফি তুলি, আমরা ঝর্ণার ফটো তুলি, প্লাস আমরা নিজেরাও কিছু সেলফি তুলি, ওখানে পোজ দিয়ে ফটোও তুলি। ভীষণ ভালো লাগছিল জায়গাটা দেখতে। আর ওখানটাতে, আর এখানে একটা ঝুলন্ত
তারপর আমরা একটা ঝুলন্ত ব্রিজ পাই ওখানে। সেই ঝুলন্ত ব্রিজ দিয়ে যখন আমরা হাঁটছিলাম, কি ভয়ঙ্কর যে দুল ছিল যে কি বলবো। তারপর আমি আমার হাজব্যান্ডকে বললাম একটুখানি চল একটা ভিডিও বানাই হাত ধরে। তো সেটা কীরকমভাবে একটা চলছিল, যাই হোক একরকমভাবে একটা ভিডিও বানিয়েছি আমি নিজেই, কিন্তু কেমন করে একটা চলছে, ঠিক আছে। তারপরে ওখান থেকে আমরা চলে যাই একটা মন্দিরের সামনে, সেখানে আমরা কিছু ফটো তুলি। সেখানে আমাদের ভারতীয় সেনারা ছিলেন এবং তারা তো ফটো তুলতে নারাজ। তো আমরাই ছলে বলে কৌশলে কিছু ফটো তুলে নিই এবং তারপরে আরও ফ্যামিলি ছিল, তাদের সাথেও কিছু সেলফি টেলফি তোলার পর আবার আমরা বাসে উঠে নিজেদের গন্তব্যে চলে যাই। তখন আমরা যাই তাওয়াংয়ের দিকে। তাওয়াংয়ে যাওয়ার আগে আমরা একটা নদী পাই এবং সেই নদীর কি স্রোত, সেখানে দাঁড়িয়ে আমরা লাঞ্চ করি এবং লাঞ্চ করার পরে তারপর ওখানে কিছু ফটোগ্রাফি করি এবং করার পরে তারপর আবার আমরা বাসে উঠে পড়ি। বাস থেকে আমরা চলে যাই এবং তাওয়াংয়ের উদ্দেশ্যে। এবং তাওয়াংয়ের ভিডিওটা এখন এখানে নেই, তো পরে আবার তাওয়াংয়ের ভিডিওটা আপলোড করা হবে। তো আপাতত এইটুকুই থাকলো। আর এখান দিয়ে যাওয়ার সময় আমরা পুরো পাহাড় তো এইভাবেই হলো আমাদের ট্রিপটা। ভীষণ সুন্দরভাবে আমরা কাটালাম এই কটা দিন। আর এই রাস্তা দিয়ে এত ঘন্টা আমরা বাসে থেকেছি, মানে কি বলবো, ভীষণ ভালোও লাগছিল, আবার কিছুটা অস্বস্তিও লাগছিল। কিন্তু মোটামুটি এই যখন ঠান্ডায় যখন আমরা ঢুকলাম গরম থেকে, তখন অটোমেটিক্যালি একটা অন্যরকম ফিল হতে লাগলো এবং ভীষণই ভালো লাগলো। তো আজকের ভিডিওটা এইটুকুই। আবার আসবে নতুন আর একটা ভিডিও, যেটা হবে তাওয়াংয়ে থেকে আমরা কি করলাম।